আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঘরের পিছনে বাংলাদেশের মতো করে আজকে রান্না করার জন্য ব্যবস্থা করেছি। আজকে গরু মাংস রান্না করব, এখানে এক প্রকার পিকনিক। চলেন আপনাদের সাথে শেয়ার করি। চুলা অলরেডি জ্বালাই ফেলছি, এই যে আগুন জ্বলতেছে। তেলটা দাও, হ্যাঁ আগে দাও, আরো দাও। বাংলাদেশে গ্রামের স্বাদ আনার জন্য নিজের ব্যাকইয়ার্ডে ইটের টেম্পোরারি চুলা বানিয়ে আজকে রান্না করতে মশলাপাতি সব দিয়ে দিচ্ছি। আসলে আগুন ধরানোটা একটা কষ্ট, যারা নিয়মিত করে তারা পারে, তো চুলা সহ্য করতেছে। এগুলো হচ্ছে আদা বাটা দিচ্ছি, আশা করি মজা হবে। সব আন্দাজ নেই। একটু কষুক, তারপরে গিয়ে মাংস দিব। আজকে আমরা রান্না করতেছি গরু মাংস, একদম ফ্রেশ গরু মাংস বাজার থেকে নিয়ে আসছি, সেটাই আজকে এখানে ব্যাকইয়ার্ডে রান্না করতেছি। এইরকম কাঠের চুলায় একটু রান্না কষ্ট হলেও অনেক মজা। একটু গরম গরম পানি দিয়ে দিচ্ছি, ভালো করে কষুক। মশলা কষাইতে দিচ্ছি, হ্যাঁ দেখছি, মানে খুব দ্রুত হয়ে যাইতেছে। মনে হয় আর একটু লাগবে, লাকড়ি লাগবে। ভালো মতো কষাই করতেছি। প্রত্যেকবার আসলে মাখাই করি, এবারে চিন্তা করলাম একটু কষাই এখানে করে দেখি। করে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ মাংস, ফ্রিজে ঢুকে নাই। এখানে মনে হয় 7 পাউন্ডের মতো একত্রে রান্না করতেছি বেশি করে। গরমের তাপ আসতেছে আমার গায়ে, যদিও গরম একটু লুচি হয়ে। কালারটা কেমন আছে? হ্যাঁ সুন্দর আছে না? মানে যদি মেজবানি মাংসের মতো মজা হয় আর কি। অনেকদিন পরে বাইরে রান্না খাবো। বর্ষা, That's it. Job is finished. মাংসের সাথে একটু আলু দেওয়ার জন্য আপনাদের ভাইয়াকে দিয়ে আলু কাটাচ্ছি। আর বেশি কাটিও না, 2 টুকরা, কারণ একটু মোটা মোটা করে হলে ভালো হবে, কারণ নাহলে নরম হয়ে যাবে। এরকম গোল গোল, হ্যাঁ এরকম দাও, বা লম্বা করে দাও, হ্যাঁ ঠিক আছে। তো এই কয় টুকরা, এটা হচ্ছে নতুন আলু, সেজন্য চামড়া সহ দিচ্ছি। চামড়া পছন্দ করে এরা সবাই। ওকে, আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমি এবারে কি কি
বাগানে মাত্র শুরু করেছি। এই যে লাল শাক ওটা শুরু হয়েছে। আর কি কি গাছ লাগিয়েছে, এটা হচ্ছে বেগুন গাছ, টমেটো গাছ, লাল শাক, কলমি শাক, ওখানে বিভিন্ন রকমের শিম, মরিচ গাছ, এগুলো হচ্ছে সরষিন্দা গাছ, এগুলো হচ্ছে পুঁই শাক, ধনিয়া পাতা। একটু আগে পানি দিছে তো সেজন্য শুয়ে গেছে। আর এগুলো আলু শাক। মাংসের কি অবস্থা চলেন দেখি। পাও অনেক সুন্দর হচ্ছে রংটা। বাইরে অনেক গরম কিন্তু। মাংস থেকেও ঝুল বেরোইছে আর আমি কষানোর সময় একটু ঝুল দিয়েছিলাম। সব কিছু মিলায় মনে হচ্ছে ঝুল অনেক বেশি হয়ে গেছে। তারপরে একটু পাতলা রাখবো, যেহেতু আলু দিব, ঝুলও রাখবো। মাংস যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসলো, আমি এখন আলু দিয়ে দিলাম। আর একটু ব্লক চলে আসলেই আমি আরো একটু ঝোল দিব, তাহলে পাতলা পাতলা ঝোল থাকলেও খেতে অনেক মজা লাগবে। একদম গরম পানি। এই তো একটু পরে নামাই ফেলতে পারবো, সিদ্ধ হয়ে গেল। অনেক সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। মাংস মনে হচ্ছে আলু সহ হয়ে আসছে, একটু ট্রাই করে দেখি। আগে প্রথমে একটু লবণটা দেখে নে। লবণ একদম পারফেক্ট। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা? না, আলু এখনো সিদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। একটু শক্ত শক্ত রাখবো মাংস, শক্ত শক্ত রাখলে খেতে মজা। মাংস হয়ে গেছে, ট্রাইও করে দেখছি একটু সিদ্ধ হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। একটু ধনিয়া পাতা ছিটায় নামায় ফেলবো। আপনারা কে কে আমার মতো পছন্দ করেন বাইরে রান্না করে খেতে, কমেন্ট বক্সে জানাতে পারেন। সম্পূর্ণটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু পরে আমরা খাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।